নমস্কার বন্ধুরা, সবাই সুস্থ আছেন, ভালো আছেন আর দেখতে থাকবেন আমার রান্নাঘরের প্রত্যেকটা রান্না। আজকে আমার হাজবেন্ড আপনাদের তেলকই রান্না করে দেখাবে। পুরো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। তো চলুন দেখে নিন আজকে রেসিপিটা। দেখুন, এখানে কই মাছগুলো কেটে রাখা আছে। এখানে 300 গ্রাম কই মাছ আছে। আর তেলকই রান্না করতে যে যে মশলাগুলো লাগছে এখানে দেখুন। আমার এখানে জিরে, পোস্ত, সর্ষে, লঙ্কা একসঙ্গে বাটা রয়েছে। এবার আমি এইগুলো সব এই কাঁচা মাছটার মধ্যে সবগুলো মশলা দিয়ে দেবো একসঙ্গে। সব মশলাগুলো একসঙ্গে দিয়েছি। এর মধ্যে মশলা বলতে এর মধ্যে দেয়া আছে জিরে বাটা, পোস্ত বাটা আর হচ্ছে সর্ষে বাটা। এবার এর মধ্যে আমি সামান্য লবণ দেব। সামান্য একটু লবণ আর দেব একটু হলুদ গুঁড়ো। দেব আর দেব কি সর্ষের তেল, অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো কাঁচা। খেতে ভালো লাগবে। খুব ভালো লাগবে খেতে, ভালোই লাগবে। অল্প একটু সর্ষের তেল দিলাম। এবার একটুখানি জল এর মধ্যে মিশিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব যাতে ভালো হয়। তাই না বাবা? ভালো করে মাখো সুন্দর করে। আমার তো জিভে জল চলে আসছে। এবার বন্ধুরা, এবার এটাকে আমি কড়াইতে ঢাকা দিয়ে বসিয়ে দেব। দেখুন বন্ধুরা, এবার আমি এই কড়াইয়ের মধ্যে এই মাছগুলোকে সব দিয়ে ঢাকা দিয়ে দেবো। সব মাছগুলো আমি এক জায়গায় দিয়ে দিয়েছি এবং একদম গ্যাসটা কম করে আমি চাপা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। হ্যালো বন্ধুরা, দেখুন এটা ফুটে গেছে। টমেটোগুলো দেখুন অ্যাড করে দিলাম এর মধ্যে, আর একটু 2টো কাঁচা লঙ্কা দিলাম। এটা আর 5 মিনিট হলেই হয়ে যাবে। প্রায় হয়ে এসছে। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখি। দেখুন আমার এটা পুরো হয়ে গেছে। এবার এটা আমি সুন্দরভাবে পরিবেশন করব। নামানোর আগে জাস্ট একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো, তাহলেই আমার রান্নাটা পুরোপুরি হয়ে যাবে। একটুখানি সর্ষের তেল দিলাম, একটুখানি কাঁচা সর্ষের তেল, তাহলে সেন্টটা ভালো বেরোবে।
হয়ে গেছে আমার আজকের রেসিপি তেলকই। এবার আমি নামিয়ে দিব। আজকে আমার হাজবেন্ডের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো। আজকের মতো যাই, কালকে আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে নতুনভাবে তোমাদের কাছে।